বৈশাখের প্রথম দিনে আমার খুব মনে হচ্ছে যে এইটা বোধহয় একটা সম্মিলিত প্যারেন্টস টিচার মিটিং। এটা কি তাই? মানে কি মনে হচ্ছে? এটা প্যারেন্টস টিচার মিটিং মনে হচ্ছে, যে টিচাররা একদিকে বসে রয়েছে, সেই এতগুলো বাচ্চার, শিশু এবং কিছুজন বড়, আবার চশমা ঠিক করছে একজন। এটা কি হচ্ছে, মানে সম্মিলিত বিষয়টা কি হচ্ছে একটু যদি বলো সৌরভদা। বাচ্চা তো আমরা, বড় এরা বসে আছে এই যে চারিদিকে ঘিরে, সব সিনিয়র মানুষজন বসে আছে, সব ওই যে হাত তুলেছে ওপরে একজন, সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে, সবাই বড়, সব বিশাল বিশাল বয়স, আমরা কচি শিশু। মানে আজকে আমাদের একটি উপলক্ষ হচ্ছে ট্রেলার লঞ্চ, তার সাথে সাথে আজকে নববর্ষ। তো সকলকে শুভ নববর্ষ, এবং আমাদের প্রত্যেকের এই সৌমিতায় অঙ্কিত চলে আমাদের কচিকাচা গ্যাংদের তরফ থেকে শুভ নববর্ষ, অঙ্ক কি কঠিন টিমের তরফ থেকে শুভ নববর্ষ। ছবিটা আসছে 16ই মে, প্রত্যেকে দেখবেন। এবং ছোটদের ছবি অনেকদিন পর হচ্ছে। বাড়ি থেকে যারা যারা আসবেন, যারা বড়রা আসবেন, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে বাড়ি থেকে, প্রত্যেক বাড়িতে একটা করে, দুটো করে, তিনটে করে বাচ্চা কাচ্চা আছে, মানে তারই সন্তান হতে হবে এরকম নয়, বাড়িতে সংসার জুড়ে প্রচুর বাচ্চা কাচ্চা আছে, প্রতিবেশীতে বাচ্চা কাচ্চা আছে, কাউকে না কাউকে সঙ্গে নিয়ে আসবেন। আপনারও দেখার, আপনার বাচ্চাটার তো দেখারই বটেই। আজকে আমাদের এতগুলো কচিকাচা এসছে শুধুমাত্র অঙ্ক কি কঠিনকে সাপোর্ট করার জন্য, এবং যারা পাঠ করেছে তারাও এখানে আছে চারিদিকে। তো এই প্রত্যেকের সবাই অঙ্ক কি কঠিন দেখবো তো একসাথে, বাবা মায়েদের সঙ্গে নিয়ে চলে যাবো তো দেখতে হলে, ব্যাস ওরা জানিয়ে দিয়েছে দেখতে যাব, মানে দেখতে যেতে হবে, আর কিছু করার নেই। তো আমরা চাই সবাই মিলে দেখুন, বড়রা মিলে ছোটরা মিলে সকলের দেখার সিনেমা। অনেক দিন পর আবার ছোটদের ছবি, 16ই মে গরমের ছুটি, এটা গরমের ছুটিতে আমাদের গিফট আপনাদেরকে, যে আপনারা প্রত্যেকে আসুন এবং সিনেমাটা হলে এসে দেখুন। বাকিরা বলুক। যাচ্ছি, প্রথমে আমি উষসীদির কাছে আসবো, একটু যদি তোমার গেটআপটা বলে টিচার ব্যাপার একটা আজকে। হ্যাঁ, আজকে একটু মানে দেখলাম বাচ্চাদেরকে নিয়ে একটু বকাঝকা করছিলে, মানে বকাঝকা মানে ভালোবেসে বকা। এই আমি আমার মেয়ে এবং বাবিন, আমি তোদেরকে বকেছি, একসাথে বলবি না। প্রশ্ন ইজ ইনভ্যালিড, আমি কাউকে বকিনি। কেমন লাগলো এই এক্সপেরিয়েন্সটা, কেমন ছিল এতগুলো বাচ্চার সাথে এই প্রথম এত জনকে নিয়ে ছোটদের ছবি, পুরো গোটা এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? খুব ভালো লেগেছে। এটা তো অবশ্যই সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি ইটস এ ভেরি ডিফারেন্ট মানে এক্সপিরিয়েন্স, কারণ আমি এতগুলো বাচ্চার সঙ্গে এরকম একটা স্ক্রিপ্টে আগে কখনো কাজ করিনি। সৌরভের থিয়েটার তো আমরা সবাই দেখেছি, এটা হল রিলিজে সৌরভের কত নম্বর ছবি? এটা পিচের 2 নম্বর ছবি, এবং সব মিলিয়ে একটা অন্যরকম অভিজ্ঞতা। বাড়ির সবাই তো আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, অনেকদিন বাদে একটা ছোটদের ছবি, কিন্তু বড়দেরও দেখার মতো ছোটদের ছবি রিলিজ করছে। আমি আশা করব আপনাদের গরমের ছুটিটা খুবই ফুলফিলিং হবে উইথ দিস ফিল্ম। থ্যাংক ইউ। আমি পার্নোর কাছেও আসবো। পার্নো, একটা খুব কথা হচ্ছিল, আমি যখন এটা নিয়ে স্টোরি করছি বা লিখছি, তখন আমার সৌরভদের সাথে কথা হলো। সৌরভদা বললো এই ছবিতে কোনো হিরো হিরোইন নেই, এখানে সবাই হিরো হিরোইন, বাচ্চারাই হিরো হিরোইন। তো তোমার পার্টটা কি? মানে আমরা তোমাকে দেখেছি একদম ফুল ফ্লেজেড লিডিং একজন কাস্ট, যে পুরো গোটা ছবিকে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা জায়গায়। ঠিক এই ছবিতে কি ছিল বিষয়টা? সাপোর্টিং, আসল তো ওরাই, মানে আমরা সবাই বাকিরা সাপোর্টিং, কিন্তু এখানে ছোটদের ছবি, এবং এটা খুব যত্ন করে বানিয়েছে সৌরভ। আমার প্রথম ছবিটা আমি ওর রিভিউ লিখেছিলাম, আর তারপর ও যখন এই স্ক্রিপ্টটা নিয়ে আসে, অবভিয়াসলি খুব এক্সাইটেড ছিলাম। কয়েকটা স্ক্রিপ্ট হয় জানো তো, চুম্বকের মতন মনের মধ্যে ধরে যায়, এইটা ঠিক ওই স্ক্রিপ্ট। সো পড়ে খুব ভালো লেগেছিল, খুব হেসেছিলাম, খুব মজা পেয়েছিলাম। আমি এমনি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম স্ক্রিপ্টটা নিয়ে, এবং রানাদাকে বলেছিলাম আমি করি কি না করি, ছবিটা কিন্তু খুব ভালো হবে। এবং তুমি যদি দেখো যে প্রত্যেকটা ফেস্টিভ্যালে আমরা কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি। তাছাড়া বাচ্চারা দারুণ পারফর্ম করেছে, বাচ্চারা না, এখানে প্রসূন আছে, ওর প্রথম ছবি, ও খুব ভালো কাজ করেছে। ওর সাথে কাজ করে আমি দারুণ মজা পেয়েছি, মানে আই হ্যাভ টু গিভ হিম দ্য ক্রেডিট, এত ভালো কাজ করেছে। শাহরুখ কাজল? হ্যাঁ, হ্যাঁ, তুমি জানো? সব জায়গায় লেখা হয়েছে। ও আচ্ছা, আমি ট্রেলারটা দেখবে এখন। না, ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে আমার, এন্ড আই থিংক হি ইজ গোইং টু বি দ্য নেক্সট বিগ থিং ইন ক্যালকাটা, মানে আমার তো সেটাই মনে হচ্ছে। তোমার প্রশ্নের কাছেই যাও। প্রশ্ন, ঠিক বিষয়টা কেমন লাগলো? প্রথম কাজ, বড় কাজ, প্রোডিউসার, ডিরেক্টর, গোটা বিষয়টা কেমন ছিল? প্রথম কথা, তোমাকে এবং দর্শক বন্ধুদেরকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর আমার তো মানে সবাই বলে ভালো লাগে বা ভালো লেগেছে,
আমার সত্যিই ভালো লেগেছে অন্যরকম ভাবে, কারণ যে মানুষগুলোকে, পার্ণকে, শঙ্কর দেবনাথকে, সুচিদিকে, যাদেরকে আমি স্ক্রিনে দেখেছি, সেই মানুষগুলোর সাথে স্ক্রিন শেয়ার করেছি, আমার কাছে বিশাল বড় একটা পাওনা। এবং এই পাওনাটা শুধুমাত্র এসছে সৌরভ পালজ এবং রানা সরকারের জন্য। তারা যদি এই সুযোগটা না দিত তাহলে হয়তো এই কাজটা আমি করতে পারতাম না। এবং এরা এতটা সহজ করে দিয়েছিল আমাকে কাজ করার জন্য, তারপর তো বাচ্চাদের তো আছেই সেই সহযোগিতা, তার জন্য আমি প্রচন্ড ভালো করে কাজ করতে পেরেছি। থ্যাংক ইউ প্রসূন। এই আমি শুভ নববর্ষ বলতে ভুলে গেছি, সবাইকে শুভ নববর্ষ। আর দীপান্বিতা আমাদের সাথে রয়েছে এখানে। শি ইজ অলসো ফ্যান্টাস্টিক পারফর্মার, দারুণ কাজ করেছে। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে এটা ওর। দীপান্বিতার এক্সপেরিয়েন্সও জানেন, দীপান্বিতা কেমন লাগলো এক্সপেরিয়েন্স আপাতত? দেখো, প্রথমত যে চরিত্রটা এখানে আমি প্লে করেছি সেটার সবকিছু জেস্চার, পশ্চার এন্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ সো ডিফারেন্ট ফ্রম মি। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আর তারপরে যেটা আরো ভীষণ কাজ করে, এত মানে এক্সপিরিয়েন্সড অভিনেতাদের সঙ্গে আমি কাজ করছি, তারা সবাই সিনিয়র এবং এত কাজ দেখেছি, সেইটা একটা ভয় কাজ করে, সেটা আমার ছিল। কিন্তু দ্য টিম, মানে টিমটা এত ভালো, এত ওয়ার্মথ সবাই, মানে ইট ওয়াজ অ্যাকচুয়ালি আ টিম। সবাই মিলে সো কমফোর্টেবল, মানে গোটা বিষয়টা এত কমফোর্টেবল ছিল এবং সবাই আমাকে ভীষণ সাপোর্ট করেছে, খুব হেল্প করেছে। তো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর মি চরিত্রটা নিয়ে। আর বাকিটা তো ছবিটা আসলে ঠিক দীপান্বিতা, আরেকটা বিষয় যে দুজনেই কথা বললেন, যে বারবার বললেন প্রযোজক এইখানে বসে রয়েছে একদম কোনায়। আমি একটা খুব ছোট্ট প্রশ্ন করবো, সেটা হচ্ছে না আমি একটা ছোট্ট প্রশ্ন করবো, তুমি যদি মাইকটা একটু ধরো তারপরে আমি বলছি। যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বড় ছবি করাতে যেটা সুবিধা হয়, বড় ফেস, বড় নাম থাকলে ছবির একটা কমার্শিয়াল ভ্যালু বেড়ে যায়। এক্ষেত্রে যে বারবার যেখানে সৌরভ বলছে বা পার্ণ বলছে বা সবাই বলছে যে এখানে সেরকম বড় মুখ নেই, আমরা বাচ্চারাই হচ্ছে বড় মুখ, এবং সৌরভ তো বলেইছে যে বাচ্চারাই হচ্ছে হিরো হিরোইন ছবি। এক্ষেত্রে কতটা মানে কি মনে হয়, মানে একটু কি টাফ হয়ে গেল বিষয়টা? এই প্রথম কথা, আমাদের এখানে যে বড় বড় মুখগুলো আছে তাদেরকে নিয়েও কোনো সিনেমা চলে না, ঠিক আছে? এটা বলতে কোনো অসুবিধা নেই যে কয়েকজন বাদ দিয়ে একদম বলে দিতে পারেন নাম করে, দু একটা ছবি বাদ দিয়ে বাকি কোনো বড় বড় মুখদেরকে নিয়েও সিনেমা চলে না। আর এই ছোট ছোট বাচ্চাগুলো, এটা তো মানে আগামীর বনস্পতি, মানে এরা যে কতটা পাওয়ারফুল, এরা যে কতটা, এদের মধ্যে একটা নিউক্লিয়ার বোমের মতন পাওয়ার আছে কিনা, তো আমাদের দেখতে গেলে পদ্মায় যেতে হবে। এরা কি করেছে এতগুলো বাচ্চাগুলো মিলে। এবং সবচেয়ে একটা জিনিস ভুলবেন না, সেটা হচ্ছে যে সারা ভারতবর্ষে এবং বিদেশেও বহু ফেস্টিভ্যালে যারা বাংলা ভাষাটাও বোঝে না, তারা সাবটাইটেল দেখে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে একটা সিনেমাকে। সৌরভ তো খুব ভালো লেখে, এবং শুধুমাত্র ওর নিজের ডিরেকশন ছাড়াও ওর প্রচুর স্ক্রিন প্লে লেখা আছে। তা আমার মনে হয় যে এই যে স্ক্রিন প্লেটাও লিখেছে, সেটা বাংলা সিনেমাতে বাচ্চাদের ছবির ইতিহাসে একটা নাম হয়ে লেখা থাকবে। এবং যদি আপনারা হলে না আসেন, তাহলে যেটা হবে যে আপনি নিজেও দেখতে পাবেন না, পরে আপনি ভাববেন যে ওটিটিতে, একটা যে কথা আমি বলতে চাই, এই সিনেমা ওটিটিতে আসবে না, আপনাকে সিনেমা দেখতে হলে হলেই আসতে হবে। যদি না আসেন আর দেখতে পাবেন না, ঠিক আছে? কারণ বড় পর্দার জন্য যারা আমরা সিনেমা বানাই, এই রাইটস বিক্রি করার নাম করে ওটিটি স্যাটেলাইট বিক্রি করে দিয়ে তারপরে বলি যে হলে সিনেমা চললো না, এই ট্র্যাডিশনটা বন্ধ হতে হবে। সিনেমা বড় পর্দার সিনেমা যেটাকে সিনেমা বলে আমরা জানি, সেটা বড় পর্দায় দেখতে হবে। তার জন্য সিনেমা হলে আসুন। আগামী 16ই মে গরমের ছুটি আছে, আমাদের বাড়ির সবাইকে নিয়ে আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, আপনি নিজেও আসুন। এবং পরবর্তী সময় বলবেন না যে সিনেমাটা আমি দেখলাম না কিন্তু সিনেমাটা চললো না। দেখে বলুন ভালো না খারাপ, যদি খারাপ হয় আমাদেরকে সমালোচনা করুন, কিন্তু দেখতে আসুন সিনেমাটা। বড় মুখ ছোট মুখের কোনো ব্যাপার নেই, সিনেমাটাই আসল, কন্টেন্টটাই আসল। বারবার এরকম গালভরা কথা বলি, কন্টেন্টই আসল বিষয়, কিন্তু পরে আবার গিয়ে আমরা বলি যে না 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 এই মুখ নেই ওই মুখ নেই। সেইটা আবার একটু ভাবুন না, নতুন করে ভাবুন কিছু। এই ছবিটাতে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রচুর মানে আমরা একটা বলি না যে আমাদের এখানে সেই অর্থে ভালো অ্যাক্টর নেই, ভালো অ্যাক্টর আসে না, ওই কয়েকজনকে আমরা যারা দেখি। আসলে আমরা প্রচুর জনকে স্কোপও দিই না, সুযোগও দিই না। আমরা শুধু চেষ্টা করি ওই যে যেটা তোর প্রশ্নটার আলাদা যে উত্তরটা দিল, যে আমরা চেষ্টা করি যে কাকে কাকে আমরা চিনি, অ্যাক্টিংটা নিয়ে ভাবি না হয়তো অনেক সময়। তো আমরা এখানে না মানে যেমন উষসী, পার্ণ, দীপান্বিতা, মানে বাকি যারা আমি বলছি চেনা মুখ, শঙ্কর দা, সবাই কিন্তু আমরা টাইম দিয়েছি প্রসেসটার জন্য, কিভাবে তৈরি করা হবে। পার্ণ অনেকটা টাইম দিয়েছে প্রসূনকে, যে আমরা কি করে একসঙ্গে এটা ডিল করতে পারি সেইটা টাইম দিয়েছে। আমাদের থিয়েটারের প্রচুর ছেলে মেয়ে এইটাতে অভিনয় করেছে, প্রচুর ছেলে মেয়ে, মানে সিনিয়র শুভাশিস দা, কৃষ্ণেন্দু একটা মেজর পার্ট করেছে, বুদ্ধদেব আজকে আসেনি, মানে থিয়েটারে তারা ওয়েল নোন, আদিত্য, শান্তনু, মানে আমি হয়তো আরো
10টা নাম মিস করে যাব, মানে এরকম বহু ছেলে মেয়ে যারা থিয়েটারে তারা খুব নামজাদা আর কি, থিয়েটার মাইনরিটি আর্ট, কিন্তু সেখানেও তো নামডাক হয়, সেইটুকু স্পেসে যাদের নামডাক আছে তারা অভিনয় করেছে। তো একটা স্ট্রং পারফরমেন্স দেখতে পাবে মানুষজন, এবং আমাদের হিরো হিরোইনদের পারফরমেন্স তো দেখতে পাবেই। এবং আমার লড়াইয়ের সঙ্গী আগের খোলামকুচিতেও, হ্যাঁ অঙ্কিত লুকিয়ে থাকে, আমার লড়াইয়ের সঙ্গী খোলামকুচির লড়াইয়ের সঙ্গীও সৌমিত, একসঙ্গে আমাদের লেখার কাজ, এটাও সৌমিতের খুব কাছের একটা স্ক্রিপ্ট, আমরা একসঙ্গে বাকি লড়াইটা লড়েছি, খোলামকুচিতেও যেমন এটাতেও তেমন। অঙ্কিত, প্রণয়, আমাদের টিমটা পুরোটা প্রায় সেম। আজকে দেবদীপ নেই, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট, লগ্নজিতা নেই, নচিতা গান গেয়েছে, এই গানগুলো সব আসবে এক এক করে। তো এটা একটা বড় টিম, তো আশা করবো সবাই মিলে দেখবেন এবং পরিবারের লোকজন পরিবারের বাচ্চাদের নিয়ে এসে এই ছবিটা দেখবেন। আমি বাচ্চাদের সাথে কথা বলিনি এখনো, শুধু আমি একটাই প্রশ্ন করবো, অঙ্ক কি কঠিন? কেউ বলছে না। সোজা? এখনো কঠিন? তো এখনো অঙ্ক কি কঠিন যদি মনে হয়, তাহলে সিনেমাটায় জানতে হবে। তাহলে কি চাপ দিয়ে লাভ আছে? চাপ দিয়ে তাহলে অঙ্ক যদি কঠিন হয় বা না হয় সেটা জানতে সিনেমা হলে বলে দিয়েছে কবে বেরোবে। আজকে আপনার ট্রেলার লঞ্চ, একটু বাড়ি ট্রেলারটা দেখতে পাবেন। আমি শুভঙ্কর চক্রবর্তী দেওয়ালে, আমার ক্যামেরায় সৌম্যদীপ।